এক সময় তুলসীদাস তিনি বলছিলেন, প্রভু গো, আমি যদি থাকতাম ত্রেতা যুগে তোমাকে সেতু বন্ধন করতে হতো না। প্রভু সেতু বন্ধন করেছিলেন কিনা গো মা? করেছিলেন কিনা বলেন? আমার প্রভু রামচন্দ্র, আমার প্রভু মর্যাদা পুরুষোত্তম ভগবান, তিনি সেতু বন্ধন করেছিলেন। কিন্তু গোস্বামী তুলসীদাস উনি বলছেন, আমি যদি ত্রেতা যুগে থাকতাম আমার প্রভু শ্রী রামচন্দ্রকে সেতু বন্ধন করতে হতো না। এক ভক্ত গোস্বামী তুলসীদাসকে প্রশ্ন করলেন, তুলসীদাস, তুমি থাকলে কি এমন করতে, আমায় বলো, তুমি থাকলে কি এমন করতে যার জন্য প্রভু রামচন্দ্রকে সেতু বন্ধন করতে হতো না? তুলসীদাস বললেন করজোর করে, আমি যদি থাকতাম প্রভুকে সেতু বন্ধন কেন করতে হতো না জানো? আমি থাকলে প্রভুর নাম করতাম, কারণ শাস্ত্র বলছেন প্রভুর নামে ভবসাগর শুকিয়ে যায়, সামান্য সাগর শুকাবে না। আমি সাগরের পাশে বসে বসে বলতাম জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। ওই জয় সীতারামের ধ্বনি শুনে কি হতো? ওই সাগর শুকিয়ে যেত, আমি হেঁটে হেঁটে পারি। এজন্য আমি থাকলে কি করতে হতো না? সেতু বন্ধন করতে হতো না। এটাই তো বিশ্বাস। বলছেন সেদিন ভবসাগর হবে বালুচর, আর আমি কৃষ্ণ নাম করে করে হেঁটে হেঁটে পার হয়ে যাব। এটা বিশ্বাস। এই জন্য এটা বলার অর্থ হচ্ছে যেন বিশ্বাস থাকে। আজকে তুলসীদাস জগৎবাসীকে শিক্ষা দিলেন যে এই নামের এমন শক্তি, নামের মধ্যে ভগবান, তার সমস্ত শক্তি নাম নামকারী, বহুধা নিজ সর্বশক্তি তত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো। এই নামের মধ্যে আমার প্রভু সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। আমরা যদি এই নামকে নিত্য স্মরণ করি, মনে করবেন ভগবান আপনার সাথে আছে, ভগবান আপনার সাথে আছেন। একবার